একদিকে মর্গে পড়ে আছে মায়ের দেহ, আর অন্য ঘরে গুনে গুনে কান ধরে উঠবস করানো হচ্ছে শোকাতুর ছেলেকে। মায়ের লাশ ফেরত পেতে এক সন্তানকে সহ্য করতে হলো এই চরম লাঞ্ছনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এখন পুরো জেলা জুড়ে আলোচনার ঝড় তুলেছে। কিন্তু মায়ের মৃত্যু শোকে কাতর এই যুবকের সঙ্গে কেন করা হলো এমন অমানবিক আচরণ? তারা আর কি যাচ্ছে? আমার মা কি এখানে পৌঁছবে না কি হবে? আমার যা হবার হয়েছে, তবে আমার মতো আর যেন কেউ হাসপাতালে এসে মা না হারায়। চরম অপমানের পর এভাবেই বুক ভাঙ্গা আর্তনাদ করেছিলেন ছেলে রিফাত হোসেন। স্বজনদের অভিযোগ, সময়মতো অক্সিজেন না দেওয়াতেই মারা গেছেন মা নুরুন্নাহার বেগম। অথচ মায়ের মৃত্যুর বিচার চাওয়া তো দূরের কথা, উল্টো লাশ আটকে রেখে ছেলেকে কান ধরে উঠবস করাতে বাধ্য করার এই দৃশ্য কাঁপিয়ে দিয়েছে মানুষের বিবেক। ওনার আরো 2 ছেলে আসছে ওয়ারিশ, আসি লাশ চাইছে, এ পর্যন্ত আরো লাশ পায় নাই। এদের দাবি হলো ওই ছেলেকে আনি দেন, তারপরে লাশ দিব। হয়তোবা মারা যাওয়ার পর তার মাথা ঠিক ছিল না, হয়তোবা সে উশৃঙ্খল ভাবে কিছু করছে। এই কারণে আমরা তার কাছে সর্বপ্রথম ক্ষমা দৃষ্টিতে তাদের কাছে এসে বলছি, ক্ষমা চাইছি, এবং যে ভুক্তভোগী তাকেও আমরা নিজে নিয়ে আসছি এখানে, যে সে যেহেতু ভুল করছে সে মাপ চাবে। আমার মা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ রংপুর মেডিকেলে আসিয়া ভর্তি হয়েছে। হওয়ার পরে ডাক্তারের সঙ্গে কি হয়েছে না হয়েছে আমরা চোখে কেউ দেখি নেই। লাশ বের করে দিল, দেওয়ার পরে অ্যাম্বুলেন্সে তুলতে ধরছি, ওখানে আমার বড় ভাইকে মারলো, আমার খালাতো ভাইকে মারলো, তারপরেও লাশ আবার মর্গে নিয়ে যা রাখি দিছে। এই পর্যন্ত তারা আমার ছোট ভাইকে চাইছে, আমার ছোট ভাইকেও নিয়ে আসি দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুরের জুম্মাপাড়া এলাকার নুরুন্নাহার বেগম হৃদরোগ বিভাগে মারা যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বজনদের তুমুল বিবাদ বাধে। সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ডাক্তার ও নার্সদের মারধর করা হয়েছে। অন্যদিকে স্বজনরা মারধরের কথা অস্বীকার করে বলেন, সেটি ছিল মায়ের আকস্মিক মৃত্যুতে চিকিৎসকদের অবহেলার বিরুদ্ধে শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ। কোনো ডাক্তারই কখনো চায় না তার পেশেন্ট মারা যাক। তো একটা ডাক্তার সবসময় চায় তার পেশেন্ট সুস্থ হোক, তো তাদেরকে ওষুধ কিনতে বাইরে পাঠানো হয়, সেটাও তাদের একটু লেট ছিল। তো সেই অবস্থায় পেশেন্টটা মারা যায়। তো পেশেন্টটা মারা যাওয়ার পর আমাদের যে ইন্টার্ন ডক্টর কর্মরত ছিলেন তাকে হিট করা হয়, তার স্পাইনে হিট করার পর এখন তার অবস্থাটাও খুব ক্রিটিক্যাল। তো এরপর প্রশাসন থেকে যে হিট করছে তাকেই উল্টা প্রোটেকশন দেওয়া হচ্ছে। এখানে আমাদের ডক্টরদের প্রোটেকশনটা কোথায়? এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় হাসপাতাল। ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা জরুরি বিভাগে তালা দিলে প্রায় 3 ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ থাকে। অন্যদিকে লাশ না পেয়ে সড়ক অবরোধ করেন স্বজনরা। শেষ পর্যন্ত হাসপাতালের পরিচালকের মধ্যস্থতায় শনিবার বিকেলে রিফাত ক্ষমা চেয়ে কান ধরে উঠবস করার পর মায়ের লাশ ফেরত দেওয়া হয়। তবে এই ঘটনার জেরে ডাক্তারদের নিরাপত্তার দাবিতে বর্তমানে হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। রোগীটাকে নিয়ে আসছে একবার শেষ সময়, আসার পরে মারা যায়। এবং এই অ্যাটেন্ডেন্স, আমি যে সিসিটিভি যেটা দেখলাম, যে অ্যাটেন্ডেন্স হঠাৎ করে সিসিটিভিতে ঢুকলো, দ্বিতীয় কোনো কথা প্রসঙ্গ ছাড়াই ওখানে সামনে যে ডাক্তার ছিল তাকে ফিজিক্যালি মেরেছে। তারা ওখানে যে কোন ডাক্তার ছিল তাদেরকেও মারার চেষ্টা করেছে, বা তাদের ক্ষেত্রেও খারাপ মনোভাব দেখাচ্ছে এবং তাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে। পরবর্তী রোগী এসেছেন, রোগীর আত্মীয়স্বজন এসেছেন। আসার পরে আমরা বলেছিলাম যে ওনাকে ডাকেন, কোনো অসুবিধা নেই, এটা হয়তো অমানবিক আচরণের জন্য তার ডাক্তার ক্ষমা চান। কিন্তু তারা রোগীর আত্মীয়স্বজন আসলে সেই ক্ষমাটা চেতে আসেন নাই, তারা চান নাই। রাস্তায় কিন্তু আমরা হ্যান্ডওভার করে দিয়েছি। মায়ের লাশের পাশে সন্তানের এমন লাঞ্ছনা আর চিকিৎসকদের কর্মবিরতিতে সাধারণ রোগীদের চরম ভোগান্তি। সব মিলিয়ে থমথমে রংপুর মেডিকেল। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।